কথা কম কাজ বেশি হবে। প্রথমে আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আপনার স্কুলের তথ্য সম্বন্ধে একটা পেজ আসবে, সেই পেজটি আপনারা ফলো করবেন। তারপর বাম পাশে ড্যাশবোর্ড আছে, এরপর শিক্ষা প্রতিষ্ঠান তথ্য আছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠান তথ্যতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্কুলের মৌলিক তথ্য সহ কিছু তথ্য আসবে, আপনারা সেখানে সেটি চেক করবেন, যাচাই করবেন ঠিক আছে কিনা। এখানে দেখেন হা না দেওয়া থাকবে, আপনি যেটা পছন্দ বা আপনার স্কুল যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে একটু নিচে আসবেন, আসার পর দেখবেন যে এখানে বাম পাশে প্রাপ্যতা সাপেক্ষে বিষয়, আমি কথা কম বেশি বলবো না, কম বলবো। তো হিন্দু ধর্ম আছে, কৃষি আছে, আপনার যা যেটা শেষ দিয়ে দেবেন। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে গ্রুপটি আছে সেই গ্রুপটি সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে নিচে আসবেন ডকুমেন্ট সংযুক্তি। এখানেও কথা বলার প্রয়োজন নেই, আপনি এটা দেখলে বুঝতে পারবেন। সব কিছু দেখার পরে আপনি ফাইলগুলো রেডি করবেন। ফাইলগুলো রেডি করে এখানে আপনি ফাইল আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়ার পর আপনি চ্যানেলে দেখতে পারবেন ঠিক আছে কিনা। ওকে, যাচাই করা শেষ। এভাবে আপনি সবগুলো চেক করুন, চেক করার পরে আপনি তথ্য আপডেট করুন, এখানে ক্লিক করবেন ঠিক আছে। ওকে, পদ শূন্য পদ, এখানে পদের ধরন দিবেন, প্যাটার্নভুক্ত পদ, আপনার ক্যাটাগরি দিবেন, পদের বিষয় দিবেন, বিষয় সিলেক্ট করবেন, অনুমোদিত পদ দিবেন, কর্মরত দিবেন, অর্থাৎ আপনার জন্য যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দেবেন। অর্থাৎ শূন্য পদের সংখ্যাও আপনি এখানে কোন কোন বিষয়গুলো শূন্য পদ আছে, যেমন আমি দেখাই আপনাকে, প্যাটার্নভুক্ত পদ, ক্যাটাগরি, শিক্ষক, পদের নাম সিনিয়র শিক্ষক। এখন এখানে আপনার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান যে কোনোটি শূন্য থাকলে তার আপনি শূন্য দেবেন, অথবা শূন্য না থাকলে যারা কর্মরত আছে তাদেরটা আপনি এখানে ফিল আপ করে দিয়ে দেবেন। আচ্ছা, যদি কর্মরত থাকে এক দিবেন, না থাকলে শূন্য দেবেন। এভাবে দিয়ে আপনি নিচে এই জায়গায় তালিকায় যুক্ত করুন, ক্লিক দিবেন। পুনরায় আবার এখানে প্যাটার্নভুক্ত দিবেন। যদি শিক্ষক নয় অন্য তৃতীয় শ্রেণীর কর্মচারী দিবেন, দিয়ে এখানে অফিস সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, ট্রেড অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেবেন, দিয়ে ঠিক অনুরূপভাবে আবার এই তালিকায় যুক্ত করুন। এভাবে আপনার যতজন স্টাফ আছে সকলের তথ্য আপনি এখানে তালিকায় যুক্ত করুন। যুক্ত করার পরে আপনি নিচে দেখতে পাবেন কাদেরকে আপনি যুক্ত করলেন। এখানে সবার স্টাফ যারা আছে সবার তথ্য আপনি দেখতে পাবেন। তাহলে আমার শূন্য পদ ও পদ শেষ হয়ে গেল। এরপর আসবেন শিক্ষক কর্মচারীর তথ্য। এখানে আপনি আপনার যে শিক্ষক আছে তার ইন্ডেক্স নাম্বার দিলে অটোমেটিকলি এইটুকু জায়গা ফিল আপ হয়ে যাবে। তারপরে বাংলা এখানে আপনি আপনার নাম লিখবেন, এই শিক্ষকের নাম লিখবেন। নাম লেখার পরে নতুন তথ্য সংযোগ ম্যানুয়ালি এখানে আপনার পদের ধরন, ক্যাটাগরি, অর্থাৎ যার যেটা প্রাপ্যতা সেটা আপনি তাকে দিয়ে ফিল আপ করবেন। এখানেও হা এবং না দিবেন, দিয়ে তালিকায় যুক্ত করুন। এইভাবে আপনি আপনার সমস্ত স্টাফের তথ্য দিয়ে আপনি তালিকায় যুক্ত করুন, দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে আবার অনুরূপ সেম সেই তথ্যগুলো আবার এখানে তথ্যগুলো আপলোড হয়েছে। চাইলে আপনি এই তথ্যগুলো এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সংযোজন করতে পারবেন। এখানে শিক্ষকের সমস্ত তথ্য এখানে এন্ট্রি হবে। এভাবে আপনি শিক্ষক কর্মচারীর তথ্য এন্ট্রি করেন। স্বামী স্ত্রীর কর্মস্থল, যদি সরকারি হয় এখানে ক্লিক দিবেন, দিয়ে এই জায়গায় আপনার ইন্ডেক্স দিবেন। যেমন আমি আমার ইন্ডেক্স দিলাম, দেওয়ার পরে এখানে আমার তথ্য আসছে। এখন আমার স্বামী স্ত্রীর কর্মস্থলের তথ্যগুলো আপনি এখানে সুন্দর করে ফিল আপ করবেন। এখানে আমরা সবাই ম্যাচুর, সবাই শিক্ষক, আমরা সবাই বুঝবো, দিয়ে দিবেন। দিয়ে কর্মস্থলে নিয়ন্ত্রণকারী অফিসের কর্তৃপক্ষ কর্তৃক চাকরি সংক্রান্ত এইসব যা যা চেয়েছে আপনি সেখানে সংযুক্ত করে ব্রাউজ করে দিয়ে দিবেন। যদি আধা সরকারি হয় একই সিস্টেম, এখানে স্বামী স্ত্রীর আপনার ইন্ডেক্স দিয়ে দিবেন। একই আসবে। এমপিও শিক্ষা প্রতিষ্ঠান হলে আপনি এখানে দিবেন, আপনার ইন্ডেক্স দিবেন, এখানে অটোমেটিকলি স্থির থেকে চলে আসবে। এইভাবে আমরা এই বদলি সফটওয়্যারের তথ্যগুলো সংক্ষেপে সহজে আপলোড করতে পারি। তথ্য যাচাই, এগুলো আপনার আমার কাজ নয়, এখন আমাদের কাজ এগুলো। তাহলে আমাদের কাজ
শিক্ষা প্রতিষ্ঠান তথ্য, পদ শূন্য, শিক্ষক কর্মচারী তথ্য, সমস্ত কর্মচারী, এইভাবে দিয়ে আমরা তথ্যগুলো সহজে আপলোড করতে পারবো। যা প্রয়োজন হবে আমাকে মেসেজ করতে পারবো। তথ্যগুলো আপলোড করার পরে দেখেন এখানে রিপোর্ট ডাউনলোড। আপনি যা তথ্য আপলোড করেছেন এক নজরে এখানে সমস্ত তথ্যগুলো এখানে আছে, আপনি চাইলে যাচাই করতে পারেন। ভুল যদি হয়ে থাকে সেগুলো আপনার সঠিক তথ্য পেতে পারেন। কীভাবে আমরা একটি বোর্ড দিয়ে কাজ